আসসালামু আলাইকুম। শুরু করছি চ্যানেলের কৃষি সংবাদ, সাথে আছি আমি আনিকা জাহিন। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। 16ই ডিসেম্বর মহান বিজয় দিবসের আগে উৎসবের আমেজে মুখর হয়ে উঠেছে যশোরের ফুলের বাজার। ফুলের রাজধানী হিসেবে খ্যাত যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালি এলাকায় জমজমাট ফুল বেচাকেনা চলছে। ফুল চাষি ও ব্যবসায়ীরা আশা করছেন বিজয় দিবস ছাড়াও আগামী নতুন বছরকে সামনে রেখে গদখালিতে এবার 100 কোটি টাকারও বেশি ফুল বিক্রি হবে। যশোর প্রতিনিধি আকরামুজ্জামানের তথ্য ও ভিডিও চিত্রে আল মুকসিদের রিপোর্ট। চলতি মৌসুমে গদখালি অঞ্চলে প্রায় 638 হেক্টর জমিতে গোলাপ, রজনীগন্ধা, গাঁদা, জারবেরা ও চন্দ্রমল্লিকা সহ নানা জাতের ফুলের চাষ হয়েছে। শীত মৌসুমে বিজয় দিবস, ইংরেজি নববর্ষ, বসন্ত উৎসব ও ভালোবাসা দিবস থাকায় ফুল চাষিরা আগেভাগেই পরিচর্যায় ব্যস্ত হয়ে পড়েছেন। দেশের বিভিন্ন প্রান্তের পাইকার ও খুচরা ব্যবসায়ীদের হাকডাকে মুখর হয়ে উঠেছে বাজার এলাকা। বিজয় দিবসকে ঘিরে ফুলের দামও বেশি। প্রত্যেকটা ফুলই আমরা যত্ন সহকারে করছি এবং সামনে বেশ কটা অনুষ্ঠান আছে। বর্তমানে এখন ফুলি বাজার ভালো আছে আল্লাহর রহমতে। এখন ফুলি বাজার এখনো ভালো আছে আল্লাহর রহমতে। দিন যত যাবে তত ফুল বাজার ভালো যাবে। 1200 টাকা 1300 টাকা সব বিক্রি হচ্ছে। ব্যবসায়ীরা জানান এই বছর রজনীগন্ধা প্রতিটি 7 থেকে 8 টাকা, গাঁদা প্রতি 1000 100 থেকে 150 টাকা এবং গোলাপ প্রতিটি 4 থেকে 5 টাকা দরে বিক্রি হচ্ছে। আপাতত রজনী ভুট্টা ওই 7-8 টাকা করে পিস, আর গাঁদা ফুল ওই 100 টাকা 1000, 150 টাকা 1000, আবার কমও বিক্রি হচ্ছে। আর গোলাপ 4 থেকে 5 টাকা বিক্রি হচ্ছে। গত বছর যেখানে 637 হেক্টর জমিতে ফুলের চাষ হয়েছিল, এই বছর তা বেড়ে 638 হেক্টরে দাঁড়িয়েছে বলছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। সবসময় এই দিবস উপলক্ষে আমাদের কৃষক ভাইদের পরামর্শ দিই যাতে দিবসটা উপলক্ষে তারা এমনভাবে চাষাবাদ করে এবং এমন প্রযুক্তিতে করে যাতে ওই সময় ফুলটা সরবরাহ করতে পারে এবং মূল্যটা বেশি পায়। চলতি মৌসুমে প্রায় 122 কোটি টাকার ফুল বিক্রির আশা করছেন সংশ্লিষ্টরা। আল মুকসিদ, চ্যানেল আই। সুনামগঞ্জের জামালগঞ্জের মান্নানঘাট থেকে সেলিমগঞ্জ বাজার পর্যন্ত মাঠ জুড়ে সবজির ভালো ফলন হয়েছে। শীতকালীন এসব ফসল ঘিরে এখন ব্যস্ত সময় পার করছেন কৃষক। মাটি নিড়ানি দেওয়া, কীটনাশক ছিটানো, আগাছা পরিষ্কার সহ নানা কাজে ব্যস্ত তারা। সুনামগঞ্জ প্রতিনিধি জাহাঙ্গীর আলমের তথ্য ও ভিডিও চিত্রে আল মুকসিদের রিপোর্ট। ভাটি এলাকার স্থানীয় চাহিদা মিটিয়ে এসব সবজি আড়তদারদের মাধ্যমে চলে যাচ্ছে রাজধানী ঢাকা সহ বিভিন্ন জেলায়। বর্তমানে অনেকেই আগাম সবজি বিক্রি করে লাভ গুনতে শুরু করেছেন, আবার কেউ পোকার আক্রমণে সবজি নষ্ট হয়ে যাওয়ায় শঙ্কায় রয়েছেন। পোকা, সিদ্ধকারী পোকা, হ্যাঁ টেটা দিতে আসে, দিতেছি, একসময় কাজ হয়, একসময় আবার বনে না, কাজ হয় না। অতিরিক্ত পোকে সমস্যা করে, সপ্তাহ 2-3 দিন দেওয়াই লাগে, নাইলে সব ফুল নষ্ট হয়ে যায়। পোকার আক্রমণ থেকে সবজি রক্ষা করতে পারলে আর্থিকভাবে লাভবান হবেন কৃষক। সেক্ষেত্রে সংশ্লিষ্ট বিভাগের সহযোগিতা চান তারা। ফসলের দরও পাইতেছি ভালো। কি করছেন? ওই যে কদু কলাম আর সিম তো আর কিছুদিন পরে লাগবো, 6-7 ঘন্টা যাইব না, মিলে 14 ঘন্টা। লক্ষ টাকা বিক্রি করছি, আমার এই প্রজেক্টটা বাকি রয়েছে এখনো বেচার। এটা থেকে আমি আরো 20-30 হাজার টাকা বেচতে পারবো। কৃষি বিভাগ বলছে পুরো জেলায় এবার 12,500 হেক্টর জমিতে শীতকালীন সবজির আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আমাদের সংশ্লিষ্ট মাঠের উপসহকারী কৃষি অফিসার আছেন, তারা নিয়মিত মনিটরিং করে যে পরামর্শ দিয়ে থাকেন সে অনুযায়ী কৃষকরা যদি উপযুক্ত ঔষধ সঠিক মাত্রায় প্রয়োগ করে তাহলে আশা করা যায় কৃষকরা তাদের ফসলকে পোকামুক্ত হিসাবে বা রোগ মুক্ত হিসাবে ঘরে তুলতে পারবে। পোকার আক্রমণ থেকে সবজি রক্ষা করতে পারলে এবার ভালো ফলনের আশা চাষিদের। আল মুকসিদ, চ্যানেল আই। আধুনিক কৃষিযন্ত্র হারভেস্টার ব্যবহার করে বর্গা চাষিদের ধান কাটা, মাড়াই ও ঘরে তোলার উদ্যোগ নিয়েছে ফেনী জেলা কৃষক দল। উদ্যোগে অংশ নেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মশিউর রহমান বিপ্লব, ফেনী পৌর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মেজবা উদ্দিন ভূঁইয়া ও অন্যরা। শ্রমিক সংকট ও উচ্চ শ্রমমূল্যের কারণে বিপাকে পড়া 10 জন বর্গা চাষির 1 একর জমির ধান কেটে ঘরে তুলে দেওয়ায় খুশি কৃষকরা। দর্শক, এই ছিল এখনকার মতো চ্যানেলের কৃষি সংবাদ। সবাইকে ধন্যবাদ।